আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, এর আগেও আমরা একটি ভিডিও আপলোড করেছি কিভাবে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে বিনিময় আইডির মাধ্যমে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করা হয়। সেক্ষেত্রে ইউটিউব আমাদের ভিডিওটি রিমুভ করে দিয়েছে, তাদের নিয়ম হয়তো কোনো কারণে ভঙ্গ হয়েছে। তো এই ভিডিওটি যেহেতু আমরা অনেকটাই রেসপন্স পেয়েছি, তাই আমরা ভাবলাম যে আরেকটা ভিডিও আপলোড করব। তার জন্য আমরা আরেকটা ভিডিও আজকে তৈরি করলাম, যাতে করে অনেকে আছেন ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে থেকে বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করেন। তো এখন আমরা দেখাবো কিভাবে আপনারা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন। তার জন্য আমরা প্রথমে আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশে যাওয়ার পর আমরা বিকাশে বিনিময় আইডি রেজিস্ট্রেশন করতে হবে এবং কি আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টও কিন্তু বিনিময় আইডি রেজিস্ট্রেশন করতে হবে। তবে বিকাশ আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার নামে হয়ে থাকে, আপনার সিম দিয়ে হয়ে থাকে, তবে আপনি চেষ্টা করবেন আপনার পিতামাতার কারো বিকাশ অ্যাকাউন্টে বিনিময় রেজিস্ট্রেশন করার জন্য। একই নাম্বারে বিনিময় রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অনেকটাই সমস্যা দেখা দেয়, অনেকের রেজিস্ট্রেশন কমপ্লিট হয় না। তবুও যেহেতু ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারটাই খুবই প্রয়োজন, তার জন্য আপনাকে যে কোনোভাবেই বিনিময় আইডির মাধ্যমে কিংবা বা কার্ডের মাধ্যমে হোক, আপনাকে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার প্রসেসটা জানতে হবে বা করতে হবে। তো আমরা যাই হোক, আমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার পিতামাতার বা অন্য আরেকজনের বিকাশ অ্যাকাউন্টে বিনিময় আইডি রেজিস্ট্রেশন করব, যেটা আমি সচরাচর আমি যে বিকাশ অ্যাকাউন্টে ব্যবহার করি। তার জন্য আপনি বিকাশ অ্যাপসে আসবেন। আসার পর আপনি বিকাশের, তো আমরা বিনিময় অপশন উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পারতেছেন রেজিস্টার টু বিনিময় উইথ ইউর বিকাশ অ্যাকাউন্ট। তো আপনি রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে। আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বসাতে পারেন, আপনার আপনার কিংবা যে কারো ইমেল অ্যাড্রেস, বা আপনি ভুল চাইলে একটা ইমেল অ্যাড্রেসও এখানে বসাতে পারেন। এরপর দ্বিতীয় করে আছে ইউজার আইডি। আপনাকে একটা ইউজার আইডি তৈরি করতে হবে। ধরেন আপনার নাম রিয়াদ হোসেন, আপনি রিয়াদ হোসেনের সাথে আরও কিছু সংখ্যা বাড়িয়ে একটা ইউজার আইডি আপনাকে তৈরি করতে হবে, যে ইউজার আইডির মাধ্যমে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। অবশ্যই ইউজার আইডি আপনি মনে রাখবেন, যাতে করে আপনি খুব সহজেই আপনি ডাচ বাংলার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। তারপরে আলিয়াস নাম একটা আছে, এটা হলো নিকনেম। এটা আপনি যে কোনো একটা নাম দিবেন। নাম যে কোনো একটা নাম, আপনার নামের সাথে যে কোনো একটা নাম আপনি বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এই সব কিছু আপনি ফিল আপ করার পর কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এটা ফিল আপ করতেছি সিকিউরিটি পারপাসে, আমরা হাইড করে আমাদের এটা ফিল আপ করতেছি। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার বিনিময় পিন। আপনাকে 6 সংখ্যার একটা পিন সেট আপ করতে হবে, যে পিনটা দিয়ে আপনি অলওয়েজ লেনদেন করতে হবে। আপনার লেনদেনের ক্ষেত্রে পিনটা প্রয়োজন হবে। এটা আপনার মন মতো করে আপনি 6 সংখ্যার একটা পিন আপনি সেট করতে পারবেন। তো আমরা আমাদের মন মতো একটা পিন সেট করলাম। সেট করার পর এখন আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশন, ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়েছে। এখন আমরা এখান থেকে গো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা আমাদের ডাচ বাংলা ব্যাংকের যে নেক্সাস পে অ্যাপস আছে সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পর এখন আমরা উপরে যে তিনটা মেনু বার দেওয়া আছে, তিনটা দাগ দেওয়া আছে, সেই দাগের উপর আমরা ক্লিক করব। তো এখান থেকে আপনাকে নিচের দিকে দেখবেন বিনিময় নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। যেহেতু আমাদের একটি রকেট অ্যাকাউন্ট আছে, তাই আমরা অবশ্যই রকেট অ্যাকাউন্ট সিলেক্ট করব। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, তাহলে আপনি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ব্যাংক থেকে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। রকেট থেকে আপনাকে অবশ্যই 1010 টাকা চার্জ দিতে হবে। রকেটের উপর ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিনিময়। আপনাকে এইখানে যে কোনো একটা জায়গার মধ্যে টাচ করতে হবে, বা উপর দিকে উপরে নিচে আপনাকে টাচ করলে তাড়াতাড়ি আসবে।
এটা লোডিং হচ্ছে, তো আমরা এখানে টাচ করতেছি, দেখা যাক টাচ করার পর কতক্ষণ সময় লাগে। আপনি টাচ করবেন এখানেই। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। তো এই পেজে আসার পর আমরা যেহেতু এটা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফেলেছি, এখন আমরা এখান থেকে উপরে দেখতে পাবেন ডাইরেক্ট পে একটা অপশন আছে, আমরা অপশনে ক্লিক করব। ডাইরেক্ট অপশনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। আসার পর এটা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এখানে লোডিং হতে অনেকটা সময় নিয়ে ফেলে। আপনাকে যদি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশের টাকা ট্রান্সফার করতে হয় তাহলে অবশ্যই ধৈর্য সহকারে টাকা ট্রান্সফার করতে হবে। লোডিং হওয়ার পর আপনার উপরে ডাচ বাংলা ব্যাংকের যে বিনিময় আইডিটি সেটা কিন্তু দেখাচ্ছে। দেখানোর পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসিভার আইডি। রিসিভার আইডি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এটা আপনাকে অবশ্যই আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন, সেখান থেকে আপনাকে দেখে রিসিভার আইডিটা তুলতে হবে, যেহেতু আপনি বিকাশের টাকা ট্রান্সফার করবেন। তো আমরা বিকাশে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা আবার নিচের দিকে স্ক্রল করে আসলাম। আসার পর আমরা আমাদের বিনিময় অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক আছে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর বিকাশ এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি এখান থেকে ইউজার প্রোফাইল দেখতে পাবেন। এই ইউজার প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। ইউজার প্রোফাইলের উপর ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ইউজার আইডি। আপনার ইউজার আইডিটা আপনি এখান থেকে লিখে নেবেন বা মনে রাখবেন। তো আমরা আমাদের ইউজার আইডিটা এখান থেকে দেখে দেখে আমাদের যে রিসিভার ডাচ বাংলা ব্যাংকের যে বিনিময় আইডি যেখানে বসাতে বলছে রিসিভার আইডি, আমরা সেখানে এখন এটা বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে রিসিভার আইডি জায়গার মধ্যে আমরা আমাদের বিকাশের যে বিনিময় আইডি সেটা আমরা এখানে বসিয়ে দিব। আপনার সকল ইনফরমেশন বিকাশ থেকে আপনার যে বিনিময় আইডি সেটা তুলবেন। তোলার পর সাথে সাথে যার নামে বিকাশ অ্যাকাউন্টে তার নামটা কিন্তু এখানে দেখাবে। এরপর আপনি টাকার অ্যামাউন্ট দিবেন। টাকার অ্যামাউন্ট দেওয়ার পর আপনার এখান থেকে পে বা যে কোনো একটা লেখা লিখবেন। সব কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে ডাইরেক্ট পে অপশনে ক্লিক করতে হবে। ডাইরেক্ট পে অপশনে ক্লিক করার পর এটা আবার লোডিং হবে। লোডিং হতে অনেকটা সময় নেয়। তো ধৈর্য সহকারে টাকাটি ট্রান্সফার করার চেষ্টা করবেন যদি আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশের টাকা ট্রান্সফার করার প্রয়োজন হয়। লোডিং হওয়ার পর আপনাকে পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে আপনার ডাচ বাংলা ব্যাংকের যে বিনিময় আইডি সেটা আপনাকে দেখাচ্ছে। তারপর আপনার বিকাশের যে বিনিময় আইডি সেটা দেখাচ্ছে। আপনি কত টাকা ট্রান্সফার করতেছেন সেটা দেখাচ্ছে। তারপরে টোটাল ফি কত এবং টোটাল ডেবিট অ্যামাউন্ট কত। যেহেতু রকেট থেকে আমরা টাকা ট্রান্সফার করেছি তাই 1010 টাকা চার্জ দিতে হবে। আপনি যদি ব্যাংক থেকে করেন তাহলে কোনো চার্জ দিতে হবে না। তো এই অপশনে আসার পর আপনাকে এখানে আপনি দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকার পর আপনি এখান থেকে আবার কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। আসার পর এখানে আপনাকে বিনিময় পিন দিতে হবে। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপস থেকে আপনি যখন বিনিময় আইডি রেজিস্ট্রেশন করেছেন তখন অবশ্যই আপনাকে একটা পিন সেটআপ করতে হয়েছে 6 সংখ্যার, যেরকম বিকাশেও যেরকম 6 সংখ্যার পিন সেটআপ করতে হয়েছে, এখানেও সেম একটা পিন সেটআপ করতে হয়েছে। তা আপনি আপনার পিনটা দিয়ে দিবেন। আমরা আমাদের পিনটা দিচ্ছি। পিনটা দেওয়ার পর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর এটা আবার লোডিং হচ্ছে। আমাদের কাছে আমাদের রেজিস্ট্রেশনকে তো মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। পাসওয়ার্ডটা অলরেডি চলে এসেছে কিন্তু এখানে এখনো লোডিং দেখাচ্ছে। এরপর আপনি এই ঘরের মধ্যে আপনার যে এসএমএস থেকে পাওয়া যে কোডটি 6 সংখ্যার সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমরা আমাদের কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর লাস্ট ডিজিট বসানোর পর এটা অটোমেটিক আবার লোডিং হচ্ছে। কোনোবার সাবমিট করার কোনো অপশন নেই। বসানোর পর সাথে সাথে দেখতে পাচ্ছেন বিকাশে টাকাটি ট্রান্সফার হয়েছে। বিকাশ থেকে একটা নোটিফিকেশন এসেছে। তো আমরা বিকাশে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট পে রিসিভার 10 টাকা বিকাশ থেকে। বিকাশ অলরেডি টাকাটি ট্রান্সফার হয়েছে। এখানে কিন্তু এখনো লোডিং দেখাচ্ছে। তো এখানেও সাকসেসফুল দেখাবে। দেখতে পাচ্ছেন এখানেও সাকসেসফুল দেখাচ্ছে। তাই আপনারা চাইলে এভাবেই ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে বিনিময় আইডির মাধ্যমে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।